আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। কাইক্কা ঝাল বা কাইক্কা মাছের ঝাল, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। খুবই মজাদার, আমার খুবই পছন্দের একটি খাবার। আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এই মাছটাকে অনেকেই অনেক নামে চেনে। কাকিলা, কাইক্যা, গাংধরা, বগো, কোকিল বা কেতলি নামেও অনেকে চেনেন। যে যেই নামে ডাকুক না কেন, স্বাদ কিন্তু একটাই, তাই না? যাই হোক, মূল বিষয়ে আসি। এই মাছটা আমি বাজার থেকে পেয়ে নিয়ে নিলাম। সচরাচর পাওয়া যায় না, বিলীনের পথে। খুবই সুস্বাদু হয়, নদীর টাটকা মাছ ছিল এটা। তো আমি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি কাইক্কা ঝাল তৈরি করার জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ পেস্ট আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচের চাইতেও একটু বেশি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ দিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে এখানে আদা রসুন ও পেঁয়াজের পেস্টটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। ওই গুঁড়া মশলাগুলো দেব যেন পুড়ে না যায়। তারপর সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর একটু মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 3টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কাটা আর কিছু দিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ ওই মশলা রাখার ট্রেটা একটু ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 5 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে স্প্রিং অনিয়নটা দিয়ে দিলাম। আমি একটু সরু করে কেটে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন। আর আমার ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। তারপর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 10 মিনিট আমি মশলাটা টমেটোটা কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে ওই তেলটা যখন মশলা থেকে রিলিজ হয়ে যাবে তখনই আমরা বুঝে নেব যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। 2-3 মিনিট আমি না ঢেকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি 4টা বড় আকারের কাঁচামরিচ। মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি মুখটা, একটু ঝাল ঝাল যেন হয়। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। তারপর হালকাভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। করে নিয়ে তারপরে এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আবারও ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। এটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি, লাস্টের দিকে দিলে হয় কি ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকে। তারপর হালকাভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে 5 মিনিট জাল দিয়ে চুলা বন্ধ করে দিয়ে তারপর 10 মিনিট পর সার্ভ করছি সার্ভিং ডিশে। অবশ্যই আমরা রান্নাটার পর 10 মিনিট রেস্টে রেখে দেব, মানে দমে রেখে দেব। তাহলে হয় কি ওই মশলার যে কালারটা অনেক সুন্দর আসে। অসাধারণ হয়েছিল রান্নাটা, অবশ্যই আপনারা ট্রাই করবেন যদি এই মাছটা পান আর কি। আমি ভাগ্যগুণে পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সচরাচর খুব কমই পাওয়া যায়, এটা বিলীনের পথে। তো
আপনারা সবাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন প্লিজ। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।